নমস্কার বন্ধুরা, আজ অফিস থেকে আমি যখন বাড়ি আসছিলাম তখন দেখলাম এক মাসি কিছুটা পাকা কুল নিয়ে বিক্রি করছে। আমার তো ভীষণ লোভ হলো দেখে যে না, আজকেই আমাকে নিয়ে যেতে হবে কুলগুলো, নিজে বাড়িতে যেয়ে আচার করে খাবো। আমি কুলের আচার করার জন্য কিছুটা হলেও জানি, আবার কিছুটা এখন তো আর জানার কোনো ব্যাপারই নয়। ইউটিউব খুলে আপনি ওর কাছ থেকে রান্নার শেয়ার করে অনেক কিছুই জানতে পারবেন। আমি সেই সব দেখে শুরু করে দিলাম কুলের আচার বানানো। প্রথমেই একটা ভাজা মশলা তৈরি করে নিলাম। ভাজা মশলাতে বাড়িতে যেসব উপকরণগুলো ছিল আপনার কি বলে, ওই জিরে, ধনে, শুকনো লঙ্কা, তারপরে কিছুটা গোলমরিচ, তারপরে আমরা মিথি, এগুলোকে একটু শুকনো কড়াইয়ে ভেজে নিলাম। ভেজে নিয়ে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করা যেই হয়ে গেল ওগুলো রেখে দিলাম। এরপর কুলগুলোকে তো আমি আগে থেকেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। কড়াইয়ে খানিকটা সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দেওয়ার পর ওখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন দিলাম। দিয়ে পরে তেলটা যখন ভালো করে গরম হয়ে এলো তখন আমি কুলগুলো দিয়ে দিলাম। কুলগুলো দেওয়ার পর কুলগুলোতে একটুখানি নুন, একটুখানি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা গুড়। গুড় ছাড়া তো কুলের আচার হয় না বলুন। আর একটা কথা বলি, আমি যেমন খেতে ভালোবাসি তেমনি আমি কিন্তু বানাতেও ভালোবাসি। আমি যেমন খেতে ভালোবাসি তেমনি আমি রান্না টান্না করতেও ভালোবাসি। শুধুমাত্র খেতে ভালোবাসি তা না, আমি রান্না করতেও ভীষণ ভালোবাসি। এই দেখো ভাজা মশলা খানিকটা দিয়ে দিলাম, ভীষণ ভালোবাসি। আমি প্রতিদিনই বাড়িতে যেসব আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো, বলছি না যে আমি বিরিয়ানি বানাই, আমি এই বানাই ওই বানাই, তা নয়। ডাল ভাত হলেও কিন্তু আমি বানাতে ভালোবাসি। সেটাও আমি কিন্তু খুব কি বলবো, আনন্দ সহকারে বানাই, খাই, বা বাড়ির লোকদের সব পরিবেশনও করি। বাড়ির রান্না বান্নাও আমার না খুব ভালো লাগে, খুব পছন্দ করি আমি। আর এখন তো কোনো ব্যাপারই নয়, এখন ইউটিউব খুলে বা যেসব দিদিরা রান্না বান্না শেয়ার করে ফেসবুকে, তাদের কাছ থেকেও আমি কিন্তু অনেক কিছু রান্না টান্না শিখেছি বা সেগুলো ডায়েরিতে লিখে রাখি, তাদের মতন করার চেষ্টা করি। সুতরাং আমি যে শুধুমাত্র খেতে ভালোবাসি তা না, আমি বানাতেও ভালোবাসি। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, খুবই ভালোবাসি রান্না করতে। ওই জন্যে যখন যেটা মন হয় একটু আধটু করে নিয়ে এসে আমি রান্না শুরু করি। তাই এই দেখো কুলের আচারটা তোমাদের সাথে শেয়ার করছি। ভালো করে গুড় দিয়ে এটাকে ভালো করে করে একটুখানি জল দিয়ে এটাকে আমি করতে দিলাম। একটুখানি জল দিয়ে দিই, দেখবে আচার টাচার খেতে খুব ভালো লাগে না? আমের আচার, কুলের আচার, এই আচার ওই আচার, আমার তো খুব ভালো লাগে। আমি তো কেনা জিনিসটা না খুব একটা খাই না, যতটা পারি বাড়িতে বানানোর চেষ্টা করি। দেখো এরকম হয়েছে, দেখো লোভ আসছে। আমি আগে এগুলো ফেসবুকে শেয়ার করতাম না, কিন্তু এখন দেখি করি, ভাল লাগে, নিজেরও ভাল লাগে, বেশ মনটাও ভালো থাকে এসব করলে, বেশ।